যে সমস্ত বাচ্চারা কালকে ড্রয়িং পরীক্ষা দিচ্ছ তাদেরকে বলছি, তোমরা কালকে জাস্ট এইরকম একটা পেজ পাবে, তার সে পাশে নামটা আমরা লিখে দিয়েছি। এই পেজের প্রথমে যে লেখা আছে রেখাচিত্র অঙ্কন করো, রেখাচিত্র অঙ্কনটা আমি করে দেখিয়ে দিচ্ছি। যদি তোমরা বুঝতে না পারো এখান থেকে দেখে নিবে। ঠিক এইভাবে কালকে প্রসেসটা করবে। রেখাচিত্র অঙ্কন মানে ঠিক এইভাবে পুরো খাতার বর্ডারটা টেনে নিবে তোমরা। এটা হচ্ছে আঁকার প্রথমে শুরু করবে, আঁকার প্রথমে এইরকম বর্ডারটা টেনে নিবে। এরকম বর্ডারটা টেনে নেওয়ার পরে এইভাবে আগে বর্ডারটা টেনে নেবে। বর্ডারটা টেনে নেওয়ার পরে এর ভিতরে আঁকবে, যেটা আঁকা এই জায়গাটায় ঠিক আঁকবে। ধরো একটা নৌকা আঁকলে, নৌকাটা আগে প্রথমে কি করবে, ঠিক এইভাবে হালকা করে একটা স্কেচ নিয়ে নেবে। জাস্ট হালকা করে নেওয়ার পরে ঠিক এইভাবে করলে এই যে ধরো এইটা নৌকা হয়ে গেল। এইটা নৌকা হওয়ার পরে দেখলাম আমার এটা ঠিক হয়ে গেছে, নৌকাটা আমাকে ঠিক লাগছে। তারপরে করব কি না, আমি এটা রং করব বা এটাকে ডিপ করে নেব। ডিপ করে নেওয়ার পরে ঠিক এইভাবে ডিপ করে নেব। সব থেকে হচ্ছে ডিপ করার থেকে আমি যেভাবে হালকা এঁকেছিলাম ঠিক সেইভাবে আঁকলে গিয়ে ভালো হবে, দিলে কি হবে, ভালো হবে। ঠিক এইভাবে হালকা করে নেব। হালকা করে নিয়ে একটু অসুবিধা হচ্ছে, কারণ মোবাইলটা ধরে আমি করছি তো, তাই দেখাতে অসুবিধা হচ্ছে, আপনারা একটু বুঝে নেবেন। ঠিক এইভাবে ধরো আমি আমটা আঁকছি, ঠিক এইভাবে করে নেবেন। এইটা করে নেওয়ার পরে এখানে রঙটা দিতে খুব সুবিধে হবে। এরপর ধরো আমি একটা পেন্সিল আঁকবো, পেন্সিল আঁকার ক্ষেত্রে সেইভাবে করব। হালকা করে ধরো দাগ টানলাম, ঠিক এইভাবে হালকা করে দাগ টানবো। যার যে ছবিটা আছে সবাইকে বলছি ঠিক এইভাবে করবে। এইভাবে করার পরে এই যে টেনে নিচ্ছ পুরো হালকা করে, এটা মুছতে সুবিধা হবে। বারবার বলছি কারণ কালকে যখন পরীক্ষাটা চলবে ওখানে আমি কিন্তু তোমাদেরকে বলতে পারবো না। তোমাদের মন থেকে কে কীরকম আঁকবে সেটা তোমাদের ব্যাপার। তোমরা কিভাবে শিখেছো সেটা তোমাদের কালকে ফোটাতে হবে, যে কিভাবে শিখেছো ওটা নিজেদেরকে করতে হবে। তাই জন্য আমি একটু ভিডিও করে আপনাদেরকে দেখালাম। যেহেতু পরীক্ষা হলে কালকে হয়তো আমাকে নাও এন্ট্রি করাতে পারে, তাই জন্য আমি আগের থেকে একটু ভিডিওটা করে আপনাদেরকে পাঠালাম। দেখে আপনারা হয়তো বুঝে নিতে পারবেন। ধন্যবাদ।